যে ব্লগারের চ্যানেল হয়তো দেখতে ইচ্ছা করছে না, আনসাবস্ক্রাইব করে কোনো লাভ নেই। কারণ অনেক এরকম ইউটিউবের ভিডিও আসে যেগুলো, যেই চ্যানেলগুলো আমাদের সাবস্ক্রাইব করা নেই। একটা ভিডিও দেখলে বা একটা কোনো লাইক দিলে তারপরে অটোমেটিক সমস্ত ভিডিওগুলোর আসতে শুরু করে, মানে সেই চ্যানেলে। তো কিভাবে ওটা মানে অবকাশে দেবজানি, আমি দেবজানি। আর আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতে পারছো কি ভিডিও। হ্যাঁ, আমরা যখন ইউটিউবটা খুলি, ইউটিউবে যখন আমরা ফোনটা যখন স্ক্রোল করি, স্ক্রোল করতে করতে অনেক রকম ভিডিও আমাদের চোখের সামনে ভেসে আসে। আর এখন বাড়িতে তো ছোট সদস্য, তো তাদের তো সদস্য বা সদস্যদের হাতে ফোনটা তো তাদেরও এখন দেখার ইচ্ছা হয়। টিভি তো ছিল, টিভির সাথে এখন ফোন থেকে কার্টুন দেখা তাদের একটা মানে বিশাল একটা আগ্রহের জিনিস, মানে ভালোবাসে তারা। তো বাচ্চাদের হাতে ফোন তো দেওয়াই হয়, কিন্তু ফোনটা দিলে অনেক সময় হাত লেগে হয়তো আমরা যদি এমনি পুরো এরমভাবে ফোনটা আমাদের হয়তো কার্টুনটা চালিয়ে দিলাম, তো সেটা ঠিক আছে, কিন্তু আমাদের থেকে তো ওরা অনেক ওস্তাদ, মানে ওরা সব কিছু জানে, কোন সুইচটা কি করলে কোন জায়গা টাচ করলে কি হবে সব জানে। তো এইভাবে যখন স্ক্রোলটা হয়তো ভিডিওটার নিচে হয়তো কোনো একটা আজে বাজে কোনো চ্যানেল হয়তো রেকমেন্ডেশনে চলে আসলো, তখন হয়তো তাদের চোখে পড়লো, এই ব্যাপারগুলো থাকে। আরও একটা ব্যাপার হচ্ছে যে আমরা এখন ইউটিউবে ভালো ভিডিও, একটা সময় প্রচুর ভালো ভিডিও ইউটিউবে, ভালো মন্দ তো দুটোই থাকে। তো আমরা যেহেতু ডেলি ব্লগ দেখি, তো সেটার কথা আমি বলছি। তো ডেলি ব্লগের বিভিন্ন রকম চ্যানেল আছে, অনেক প্রিয় প্রিয় ব্লগার আছে, তাদের কিছু ভিডিও ভালো লাগতো বা এখন ভালো লাগে না বিভিন্ন রকম কারণে। তো হয়তো ভিডিওটা দেখতে ইচ্ছা করছে না, কিন্তু বারে বারে ফোনের মধ্যে ভেসে আসছে। তো মাঝে মাঝে আমিও বিরক্ত হয়ে যাই, বাবা এই চ্যানেলগুলো কেন আসছে, ভালো লাগছে না। বা অনেক উল্টোপাল্টা, বুঝতে পারছো কত রকম ধরনের আজে বাজে চ্যানেল থাকে, সেগুলো আসে। তো সেগুলো থেকে রেহাই কি করে পাবো? আমরা বলি যে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও, তাহলে কি আর মানে চ্যানেল, মানে যার চ্যানেল তার হয়তো প্রবলেম হবে, কিছুই প্রবলেম হয় না, যার চ্যানেল আনসাবস্ক্রাইব করলেও কিছু হয় না। আচ্ছা, একটা জিনিস তোমরা ভেবে দেখো তো, আমাদের অনেক ইউটিউবে অনেক চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে না, এমনি আসে। হয়তো তার একটা ভিডিও দেখলাম ঠিক পরের দিনকে সে যখন ভিডিওটা পোস্ট করলো, পরের দিনও ভিডিও আসলো বা পুরোনো ভিডিও আসলো, মানে এইভাবে থাকে। তো সেইগুলো থেকে মানে মুক্তি পাওয়ার একটা উপায় আমি মানে তোমাদের সাথে ওই জন্য শেয়ার করছি। তো অনেক কমেন্ট দেখি যেরকম লেখা থাকে, চ্যানেলটাকে বয়কট করো, চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করো। ওইগুলো করে কোনো লাভ হয় না। আনসাবস্ক্রাইব তো করা হলো, কিন্তু অটোমেটিক সেই ভিডিওটা আসবেই, মানে সেই চ্যানেলের ভিডিও আসবেই। সেই চ্যানেলের ভিডিওটা যাতে কীভাবে না আসে সেটা আমি তোমাদের এক্ষুনি স্ক্রিনের মধ্যে দেখাবো। তো চলো। তো দেখো, ইউটিউবটা যখন আমরা খুলি এরকম প্রচুর বিভিন্ন ধরনের চ্যানেল আসে। তো আমি একটা চ্যানেল দেখাচ্ছি, এটা আমার প্রিয় চ্যানেল, আমাদেরই ইউটিউবের বন্ধুর চ্যানেল। আমি যেহেতু উদাহরণস্বরূপ দেখাচ্ছি, আমার চ্যানেলটা এখানে রেকমেন্ড করছে না, তাই আমি তোমাদের দেখাতে পারছি না, অনেকক্ষণ ধরে খুঁজলাম। তো এখানে এই যে 3 ডটটা থাকে, প্রত্যেকটা চ্যানেলের পাশেই দেখবে এরকম 3 ডট থাকে, তার মধ্যে যখন ডোন্ট রেকমেন্ডেড চ্যানেল এইটাতে টাচ করলে তাহলে আর এই চ্যানেলের কোনো কিছু আসবে না, মানে ভিডিও, পোস্ট, শর্টস ভিডিও, লাইভ কোনো কিছুই আসবে না। তো এই কাজটা আমরা করতে পারি। নট ইন্টারেস্টেডটাও করা যায়, হয়তো এই ভিডিওটা আসবে না কিন্তু চ্যানেলের অন্য ভিডিও আসবে। তো এইরকম হয়। তো বাচ্চাদের হাত থেকে ফোনটা ছিনিয়ে নেওয়ার আগে এই জিনিসটা করে রাখলে খুবই ভালো। আর আমাদের যদি মনে হয় যে এই চ্যানেলের ভিডিওটা খুবই অপছন্দের, দেখলেই ভালো লাগছে না, বারে বারে আসছে, হয়তো সাবস্ক্রাইব করা আছে, আনসাবস্ক্রাইব করা হলো তাও আসছে, সেটা তো আসবেই, কিন্তু এই কাজটা যদি করে রাখি তাহলে আর সেটা আসবে না। আর যদি ধরো ভাবো যে চ্যানেলটাকে একটা সময় খুব ভালো লাগতো সাবস্ক্রাইব করা ভিডিও, মানে চ্যানেল, তো ওটাকে হয়তো সাবস্ক্রাইব করা আছে, প্রথমে ওটাকে অন করে তারপরে ডোন্ট রেকমেন্ডেড করে দিতে হবে। ওটা করলে সব থেকে বেশি ভালো, নাহলে আবার হয়তো আসবে। তো এই ডোন্ট রেকমেন্ডেড চ্যানেল এটা করে দিলে তাহলে যে চ্যানেলটা মনে হচ্ছে যে অপছন্দ সেটা আর আসবে না সামনে। ওই বয়কট করে বা আনসাবস্ক্রাইব করে এগুলো কিছু হবে না। অনেক সময় দেখছি যে হাইড অপশানও আসছে, তো হাইড করলেও ওই চ্যানেলের ভিডিওটা আর আসবে না। তো এইভাবে আমরা এই কাজটা করতে পারি। আর এইটা আমি এক্সাম্পল স্বরূপ দেখালাম, এই চ্যানেলের ভিডিও আমি প্রত্যেকটা দেখি। এই দেখো 3 ডটটা প্রত্যেকটা চ্যানেলে আছে 3 ডট, আমি যেহেতু তোমাদের দেখাবো বলে তাই জন্য এই চ্যানেলটা একটু দেখালাম।